আজ আমি আপনাদের শোনাব এক অবিশ্বাস্য রাতের গল্প। এমন এক রাত যা পুরো মানবজাতির ইতিহাস বদলে দিয়েছে। এমন এক রাত যেখানে আসমান এবং জমিন এক হয়ে গিয়েছিল। এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এটি হলো লাইলাতুল কদরের গল্প। সেই রাত যখন প্রথমবারের মতো কুরআন নাজিল হয়েছিল, এবং এই রাত আজও আমাদের মাঝে আসে। প্রতি বছর রমজানের শেষ দশকে কোনো এক রাতে লাইলাতুল কদর। কিন্তু সেই প্রথম রাত 1400 বছর আগে যখন এই রাত প্রথমবার এসেছিল, তখন কি ঘটেছিল? শেষ পর্যন্ত থাকুন। সেই সময় মক্কা শহর, চারদিকে অন্ধকার। না, শুধু রাতের অন্ধকার নয়, মানুষের হৃদয়ে অন্ধকার। মূর্তি পূজা, মদ্যপান, জুয়া, যুদ্ধ এসবে ডুবেছিল সমাজ। মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, দাসদের সাথে পশুর মতো ব্যবহার করা হতো। শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। আরব উপদ্বীপে তখন কোনো আইন ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না। শুধু ছিল অহংকার, গোত্রীয় দ্বন্দ্ব আর রক্তপাত। কাবা ঘরে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর ইবাদত করেছিলেন, সেখানে তখন 360টি মূর্তি রাখা ছিল। মানুষ এসে সেই পাথরের সামনে মাথা নত করত, দোয়া করত, সাহায্য চাইত। অথচ এই পাথর কিছুই করতে পারত না, দেখতে পারত না, শুনতে পারত না, নড়াচড়াও করতে পারত না। কিন্তু এই অন্ধকার শহরে একজন মানুষ ছিলেন যিনি আলাদা। তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। 40 বছর বয়স। সবাই তাকে চেনে আল আমিন নামে, বিশ্বস্ত মানুষ। কুরাইশরা তাদের মূল্যবান জিনিসপত্র তার কাছে রেখে যেত, কারণ তারা জানত এই মানুষ কখনো মিথ্যে বলেন না, কখনো খেয়ানত করেন না। কিন্তু এই বিশ্বস্ত মানুষটি নিজে কোনো শান্তি পাচ্ছিলেন না। তিনি চারদিকে দেখছেন, মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করছে। এই পাথর যা কিছুই করতে পারে না, দেখতেও পারে না, শুনতেও পারে না, তবুও মানুষ তাদের পূজা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রশ্ন করতেন, এটা কি সঠিক? নিশ্চয়ই এক আল্লাহ আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, আকাশ সব কিছু বানিয়েছেন। তিনিই তো পূজার যোগ্য, এই পাথর নয়। এই চিন্তা নিয়ে তিনি প্রায় মক্কার বাইরে চলে যেতেন, শহরের কোলাহল থেকে দূরে, মানুষের ভিড় থেকে দূরে। মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে জাবালে নূর নামে একটি পাহাড় ছিল। সেই পাহাড়ে উঠতে হলে খুব কষ্ট করে খাড়া পথ বেয়ে উঠতে হতো। পাহাড়ের প্রায় চূড়ার কাছে হেরা নামক একটি ছোট গুহা ছিল। এই গুহা খুব বড় ছিল না। একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারত না, 2-3 জন মানুষ বসতে পারত। কিন্তু এই গুহা থেকে পুরো মক্কা শহর দেখা যেত, কাবা ঘর দেখা যেত। আর রাতের বেলা যখন আকাশে লাখো তারা জ্বলত, তখন মনে হতো যেন আসমান একদম কাছে এসে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় একাকী বসে থাকতেন। দিনের পর দিন, রাতের পর রাত ধ্যান করতেন, আল্লাহর কথা চিন্তা করতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জন্য খাবার পাঠাতেন। কখনো কখনো নিজেই কষ্ট করে পাহাড়ে উঠে আসতেন। তিনি জানতেন তার স্বামী কিছু একটা খুঁজছেন, কোনো উত্তর খুঁজছেন, কোনো সত্য খুঁজছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন বুদ্ধিমতী এবং ধৈর্যশীল মহিলা ছিলেন। তিনি তার স্বামীকে সব রকম সাহায্য করতেন, কখনো বাধা দেননি, কখনো প্রশ্ন করেননি, শুধু তার পাশে ছিলেন। এভাবে কেটে গেল কয়েক বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হেরা গুহায় যেতেন, বিশেষ করে রমজান মাসে। তিনি একটানা কয়েক দিন, কয়েক সপ্তাহ সেখানে কাটাতেন। দরিদ্র মানুষদের খাবার দিতেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন, প্রকৃতির দিকে তাকিয়ে থাকতেন। কিভাবে সূর্য ওঠে, কিভাবে অস্ত যায়, কিভাবে রাতের পর দিন আসে, কিভাবে বৃষ্টি হয়, কিভাবে গাছ বেড়ে ওঠে। এসব দেখে তিনি বুঝতেন এসব কিছুর পিছনে নিশ্চয়ই এক মহান শক্তি আছে, এক মহান স্রষ্টা আছে। এবং তারপর এলো সেই রাত, রমজান মাসের এক রাত। ইতিহাসে এই রাতটি ছিল 21শে অগস্ট 610 খ্রিস্টাব্দ। কিন্তু এই তারিখ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এটি ছিল লাইলাতুল কদর, সেই রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাত যখন ফেরেশতারা এবং রূহ আল্লাহর অনুমতিতে পৃথিবীতে নেমে আসে। সেই রাত যা ফাজর পর্যন্ত শান্তিময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও হেরা গুহায় ছিলেন। রাত গভীর হয়ে আসছে, চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে বাতাসের শব্দ।
পাহাড় থেকে নিচে মক্কা শহরের আলো দেখা যাচ্ছে, ছোট ছোট প্রদীপের আলো। কিন্তু এখানে গুহায় একা। আকাশে লাখো তারা জ্বলছে, চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। সবকিছু এত শান্ত, এত নিরিবিলি। মনে হচ্ছিল যেন সারা পৃথিবী থেমে গেছে। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু কি? হঠাৎ গুহার ভেতর আলো ছড়িয়ে পড়ল, এমন আলো যা আগে কখনো দেখা যায়নি। চাঁদের আলো নয়, তারার আলো নয়, প্রদীপের আলো নয়, অন্য এক আলো, ঐশ্বরিক আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে দেখলেন, তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল সৃষ্টি, এত বড় যে গুহার পুরো জায়গা ভরে গেছে, বরং গুহার চেয়েও বড়। মনে হচ্ছিল যেন তার উপস্থিতি পুরো আসমান এবং জমিন জুড়ে। তার 600 ডানা ছিল, তার মুখমণ্ডল এমন তেজময় ছিল যে দেখা যাচ্ছিল না, তার চারপাশে নূরের আভা। এটি ছিল জিবরাইল আলাইহিসসালাম, ফেরেশতাদের নেতা, আল্লাহর বার্তাবাহক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, এত ভয় যে তার শরীর কাঁপতে শুরু করল। তিনি আগে কখনো এমন কিছু দেখেননি। এ কি? কে এই সৃষ্টি? কি চায় সে? জিবরাইল আলাইহিসসালাম তার দিকে এগিয়ে এলেন এবং বললেন, ইকরা, পড়ুন। এই একটি শব্দ, ইকরা, কিন্তু এই শব্দের মধ্যে কত শক্তি, কত গভীরতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তিনি সত্যিই পড়তে জানতেন না, লেখাপড়া শেখা হয়নি। আরবে তখন খুব কম লোকই লেখাপড়া জানত। তখন জিবরাইল আলাইহিসসালাম তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন, এত শক্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যেন তার শ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম আবার তাকে জড়িয়ে ধরলেন, আরও শক্ত করে, আরও কষ্ট হলো। তারপর ছেড়ে দিয়ে তৃতীয়বার বললেন, ইকরা, এবং এবার তিনি পুরো আয়াত বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার প্রভু মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই ছিল কোরআনের প্রথম 5টি আয়াত। এই ছিল আল্লাহর বাণী যা পৃথিবীতে নাজিল হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো শুনলেন এবং অনুভব করলেন যেন এই শব্দগুলো তার হৃদয়ে খোদাই হয়ে গেল। তিনি কখনো ভুলবেন না এই আয়াতগুলো। এই শব্দগুলো তার মনে, তার আত্মায়, তার অস্তিত্বের গভীরে প্রবেশ করে গেল। তিনি বুঝলেন, এই আল্লাহর বাণী, এই সেই উত্তর যা তিনি খুঁজছিলেন, এই সেই সত্য যার জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন। কিন্তু তার ভয় তখনও কাটেনি। জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন গুহায়। কিন্তু তিনি আর আগের মতো ছিলেন না। তিনি এখন নবী, তিনি এখন রসূল। তার উপর দায়িত্ব এসে গেছে, মানুষকে সত্যের পথ দেখানোর দায়িত্ব, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব। কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন, মক্কার মানুষ কি তাকে বিশ্বাস করবে? তারা কি তার কথা শুনবে? তারা যারা পাথরের মূর্তি পূজা করে, তারা কি এক আল্লাহর ইবাদত করবে? তিনি দ্রুত গুহা থেকে বের হলেন, পাহাড় থেকে নামতে শুরু করলেন। তার সারা শরীর কাঁপছিল, তার হৃদয়ে দ্রুত ধড়ফড় করছিল। তিনি দ্রুত হাঁটছিলেন, প্রায় দৌড়াচ্ছিলেন। পাহাড়ের খাড়া পথ, পাথর, কিন্তু তিনি টের পাচ্ছিলেন না। তিনি শুধু একটা কথা ভাবছিলেন, খাদিজা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে এই ঘটনা বলতে হবে, তার কাছে যেতে হবে। সে বুঝবে, সে সাহায্য করবে। তিনি পাহাড় থেকে নেমে মক্কা শহরে প্রবেশ করলেন। রাস্তায় তখন কেউ নেই, সবাই ঘুমাচ্ছে। তিনি তার ঘরে পৌঁছলেন, দরজা খুলে ভেতরে ঢুকলেন এবং দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জন্য অপেক্ষা করছেন। তিনি তাকে দেখে চিন্তিত হয়ে গেলেন। তার স্বামীর অবস্থা দেখে তিনি বুঝলেন কিছু একটা ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি একটা কম্বল নিয়ে এলেন এবং তাকে ঢেকে দিলেন। তিনি তার পাশে বসলেন এবং অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি ঘটেছে গুহায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরো ঘটনা বললেন। জিবরাইল আলাইহিসসালামের আগমন, সেই আলো, সেই ভয়, সেই আয়াত। তিনি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জন্য ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর দিকে তাকালেন। এই মানুষ যিনি সবসময় সত্যবাদী, যিনি কখনো মিথ্যা বলেননি, যিনি সবাইকে সাহায্য করেন,
যিনি দুর্বলদের পাশে দাঁড়ান। তিনি তার স্বামীর হাত ধরলেন এবং বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এবং তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন এমন কথা যা ইতিহাসে চিরকাল থাকবে। তিনি বললেন, ইন্নাকা লাতাসিরুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুইনু আলা নাবাইবিল হক। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের বোঝা বহন করেন, যার কিছু নেই তাকে দেন, দুর্বলদের সাহায্য করেন এবং সত্যের পথে যারা কষ্টে আছে তাদের সাহায্য করেন। এমন একজন মানুষকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম মানুষ যিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো সন্দেহ করলেন না। তিনি শুধু তার স্বামীকে বিশ্বাস করলেন এবং আল্লাহকে বিশ্বাস করলেন। তারপর তিনি বললেন, চলুন আমরা আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই। ওয়ারাকা ইবনে নওফল ছিলেন একজন বয়স্ক মানুষ যিনি তাওরাত এবং ইঞ্জিল পড়েছিলেন। তিনি ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখতেন। তিনি জানতেন যে একজন শেষ নবী আসবেন। পরের দিন সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। ওয়ারাকা তখন খুব বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো ঘটনা বললেন। ওয়ারাকা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, হাজান নামুসুল্লাজি নাজ্জালাল্লাহু আলা মুসা। এই সেই ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন। আপনি হলেন এই উম্মতের নবী। ওয়ারাকা তারপর বললেন, ইয়া লাইতানি ফিহা জাযাআন, ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইজ ইউখরিজুকা কওমুক। হায়, আমি যদি সেই সময় যুবক থাকতাম। হায়, আমি যদি সেই সময় বেঁচে থাকতাম যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, নাম। লাম ইয়াতি রাজুলুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। হ্যাঁ, এমন কোনো মানুষ আসেনি যিনি আপনার মতো বাণী নিয়ে এসেছেন কিন্তু তাকে শত্রুতা করা হয়নি। এবং ওয়ারাকার কথা সত্য হল। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করল। তারা তাকে অত্যাচার করল, তার সাহাবীদের অত্যাচার করল। কিন্তু সেসব গল্প অন্য দিনের জন্য। আজ আমরা বলছি লাইলাতুল কাদারের গল্প। সেই রাত যখন কুরআন নাজিল শুরু হয়েছিল, সেই রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? কেন আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন? কারণ এই রাতেই কুরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছিল। পুরো কুরআন একসাথে। তারপর সেখান থেকে 23 বছর ধরে ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হতে থাকে। কিন্তু সব শুরু হয়েছিল এই এক রাতে। এই রাতে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি মানুষকে আর অন্ধকারে রাখবেন না। তিনি তাদের সঠিক পথ দেখাবেন। তিনি তাদের জন্য একটি সম্পূর্ণ জীবন বিধান পাঠাবেন এবং সেই জীবন বিধান হল কুরআন। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল কাজ নিয়ে অবতরণ করেন। এটি শান্তিময় ফজর পর্যন্ত। হাজার মাস মানে 83 বছর 4 মাস। কল্পনা করুন, একজন মানুষ যদি 83 বছর বেঁচে থাকে এবং সারা জীবন আল্লাহর ইবাদত করে, তবুও সে লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সমান পাবে না। এক রাত, শুধু এক রাত যদি কেউ ইবাদত করে, তার চেয়ে ভালো যদি সে সারা জীবন ইবাদত করত। এটাই লাইলাতুল কদরের মর্যাদা, এটাই এই রাতের গুরুত্ব। কিন্তু এই রাত কবে? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেননি কোন রাতে লাইলাতুল কদর। কেন? কারণ তিনি চান আমরা পুরো রমজান জুড়ে ইবাদত করি, বিশেষ করে শেষ 10 রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালতামিসু লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29 তারিখের রাতে।
বেশিরভাগ আলেমদের মতে ২৭ তারিখের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু নিশ্চিত নয়। তাই আমাদের উচিত শেষ ১০ রাতের প্রতিটি বেজোড় রাতে ইবাদত করা। কিন্তু কিভাবে বুঝবেন যে এই রাতটি লাইলাতুল কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতের কিছু নিদর্শন আছে। এই রাত খুব শান্ত হয়, না বেশি গরম না বেশি ঠান্ডা। আকাশ পরিষ্কার থাকে, হালকা আলো থাকে, চাঁদের আলোর মতো, কিন্তু চাঁদ না থাকলেও। এবং পরদিন সকালে সূর্য ওঠে স্বচ্ছভাবে, কোনো তীব্র রশ্মি ছাড়া, যেন একটি পরিষ্কার থালার মতো। কুকুর ডাকে না এই রাতে। মানুষের হৃদয়ে শান্ত থাকে, ইবাদত করতে ভালো লাগে, দোয়া করতে মন চায়। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। তারা প্রতিটি মুমিনের জন্য দোয়া করে। তারা বলে, আমিন আমিন। যারা ইবাদত করছে তাদের জন্য দোয়া করে, যারা কোরআন তিলাওয়াত করছে তাদের জন্য দোয়া করে, যারা কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তাদের জন্য দোয়া করে। এই রাত ফজর পর্যন্ত শান্তিময়। কোনো শয়তান বিরক্ত করতে পারে না, কোনো মন্দ প্রভাব নেই, শুধু আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর ক্ষমা। এই রাতে আল্লাহ তাআলা পরবর্তী ১ বছরের সব ফয়সালা করেন। কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কার রিজিক কত হবে, কি কি ঘটবে, সব কিছু এই রাতে লেখা হয়। তাই এই রাতে আমাদের উচিত খুব বেশি করে দোয়া করা, নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন একটি দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি জানি কোন রাতে লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করা ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট দোয়া, কিন্তু কত গভীর। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমাদের সব গুনাহ, সব ভুল, সব দুর্বলতার জন্য। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রতি রাতে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন রমজানে, কিন্তু লাইলাতুল কদরে তিনি সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দেন। কল্পনা করুন, আপনার নাম যদি সেই তালিকায় থাকে, আপনি যদি সেই ভাগ্যবানদের একজন হন যাদের আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু এই রাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু বাইরে থেকে রমজান পালন করলে হবে না, হৃদয় দিয়ে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সব গুনাহ, যত গুনাহই হোক না কেন, আল্লাহ মাফ করে দেবেন। শুধু শর্ত হলো ঈমান এবং সওয়াবের আশায়, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে এবং তার কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। লোক দেখানোর জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, মসজিদে থেকে যেতেন, সব দুনিয়াবি কাজ ছেড়ে দিতেন এবং শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি রাত জেগে ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন। তিনি তার পরিবারকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন রমজানের শেষ দশক আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, অর্থাৎ পুরো প্রস্তুতি নিতেন, রাত জাগতেন এবং তার পরিবারকেও জাগাতেন। এই 10 দিন তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন। আজ আমরা কিভাবে এই রাতটি কাজে লাগাবো? প্রথমত, আমাদের রমজানের শেষ 10 রাতে বিশেষভাবে ইবাদতের চেষ্টা করতে হবে। প্রতি বেজোড় রাতে, বিশেষ করে 27 তারিখের রাতে আমাদের পুরো রাত বা অন্তত বেশিরভাগ রাত ইবাদতে কাটাতে হবে। তারাবিহের নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোয়া করতে হবে। আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে নিজের ভাষায়, নিজের কথায়, হৃদয় দিয়ে দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমাকে ক্ষমা করো। আমি দুর্বল, আমাকে শক্তি দাও। আমি পথ হারিয়েছি, আমাকে সঠিক পথ দেখাও। দ্বিতীয়ত, আমাদের জীবনযাপন পরিবর্তন করতে হবে। শুধু এক রাত ইবাদত করলেই হবে না, সারা বছর আল্লাহর আনুগত্যে থাকতে হবে।
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, গরিব দুঃখীদের সাহায্য করতে হবে, মা বাবার সেবা করতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ লাইলাতুল কদর শুধু এক রাতের ব্যাপার নয়, এটি পুরো জীবনের ব্যাপার। তৃতীয়ত, আমাদের উচিত অন্যদেরও এই রাতের গুরুত্ব বোঝানো। আমাদের পরিবারকে, বন্ধুদের, প্রতিবেশীদের বলতে হবে লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহিত করতে হবে ইবাদতের জন্য। হয়তো কেউ জানে না এই রাত সম্পর্কে, হয়তো কেউ ভুলে গেছে, হয়তো কেউ অলসতা করছে। আমরা যদি তাদের একজনকেও সঠিক পথ দেখাতে পারি, আল্লাহ আমাদের সওয়াব দেবেন। চতুর্থত, আমাদের মনে রাখতে হবে এই রাত হয়তো আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর হতে পারে। কে জানে আমরা পরের রমজান পাবো কিনা, কে জানে আমরা আগামী বছর বেঁচে থাকবো কিনা। তাই এই রাতটি এমনভাবে কাটাতে হবে যেন এটাই শেষ সুযোগ, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার শেষ সুযোগ, গুনাহ মাফ করানোর শেষ সুযোগ, জান্নাত পাওয়ার শেষ সুযোগ। সেই রাত যখন জিব্রাইল আলাইহিসসালাম হীরা গুহায় এসেছিলেন, সেই রাত থেকে শুরু হয়েছিল ইসলামের যাত্রা। সেই রাত থেকে পৃথিবী বদলে যেতে শুরু করেছিল, অন্ধকার থেকে আলোর দিকে, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে, জুলুম থেকে ন্যায় বিচারের দিকে। আর সেই পরিবর্তন শুরু হয়েছিল একটি শব্দ দিয়ে, ইকরা, পড়ুন, জ্ঞান অর্জন করুন, চিন্তা করুন, বুঝুন। আল্লাহ যে প্রথম আদেশ দিয়েছিলেন তা ছিল পড়ার আদেশ। কারণ জ্ঞান ছাড়া মানুষ অন্ধকারে থাকে, জ্ঞান ছাড়া মানুষ সত্য থেকে দূরে থাকে। আজও লাইলাতুল কদর আসে। প্রতি বছর রমজানে এই মহান রাত আমাদের কাছে ফিরে আসে এবং প্রতি বছর আল্লাহ আমাদের সুযোগ দেন, ফিরে আসার সুযোগ, নতুন করে শুরু করার সুযোগ, পরিবর্তন হওয়ার সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগ নিচ্ছি? আমরা কি সত্যি এই রাতের মর্যাদা বুঝছি? আমরা কি এই রাতকে হালকাভাবে নিচ্ছি? মনে করুন, যদি কেউ আপনাকে বলে এই রাতে যত টাকা চাইবেন তত দেওয়া হবে, আপনি কি ঘুমাতেন? আপনি কি টিভি দেখতেন? আপনি কি মোবাইলে সময় নষ্ট করতেন? না, আপনি পুরো রাত জেগে থাকতেন এবং চাইতেন। কিন্তু লাইলাতুল কদরে আল্লাহ আপনাকে টাকার চেয়েও বেশি মূল্যবান জিনিস দিতে চান। জান্নাত, ক্ষমা, রহমত, বরকত, এগুলো কি টাকার চেয়ে কম মূল্যবান? তাহলে আমরা কেন এই রাত নষ্ট করি? প্রিয় দর্শক, আমরা জানি না আমাদের জীবনে আর কতগুলো রমজান আসবে, আমরা জানি না আর কতবার লাইলাতুল কদর পাব। তাই আসুন এই রমজানে, এই লাইলাতুল কদরে আমরা পুরোপুরি চেষ্টা করি, শেষ 10 রাতে ইবাদতে মশগুল হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তার কাছে ক্ষমা চাই, জান্নাত চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের জীবন পরিবর্তন করি। কারণ লাইলাতুল কদর শুধু এক রাতের নাম নয়, এটি একটি সুযোগের নাম, পরিবর্তনের সুযোগ, ফিরে আসার সুযোগ, নতুন করে শুরু করার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন। আমাদের এই রাতে ইবাদত করার তৌফিক দিন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জান্নাত দান করুন এবং আমাদের সেই সব মানুষদের মধ্যে শামিল করুন যাদের তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আমিন। আশা করি আজকের এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং আপনারা লাইলাতুল কদরের গুরুত্ব বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এভাবে আরও অনেক ইসলামিক গল্প শুনতে চাইলে বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।